হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেল ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই ক্লাস যেটি আছে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। ওকে, তাহলে প্রথম কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলেছে? সর্বশেষ নীতি আয়োগ রিপোর্ট অনুসারে সবচেয়ে উদ্ভাবনী রাজ্য কোনটি? তাহলে আমাদের নীতি আয়োগ অনুসারে নীতি আয়োগ কবে প্রতিষ্ঠা হয়েছিল? না, নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছিল 1 জানুয়ারি 2015 সালে। তাহলে 2015 সালের 1 জানুয়ারি আমাদের নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছিল। এবং এখানকার সবচেয়ে উদ্ভাবনী রাজ্যের নাম কি? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি কর্ণাটক, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি কেরালা। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? না, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে উদ্ভাবনী রাজ্যের নাম হলো মহারাষ্ট্র, না। কর্ণাটক, হ্যাঁ। তাহলে কর্ণাটক ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে কি বলবো? কর্ণাটক ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো, কর্ণাটক ধারাবাহিকভাবে নীতি আয়োগ দ্বারা উদ্ভাবন সূচককে উদ্ভাবনী রাজ্য হিসাবে তুলে ধরেছে। হয়েছে। তাহলে প্রথম কথা, আমাকে যদি বলা হয়েছে রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার বি, মানে হচ্ছে কর্ণাটক ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এইখান থেকে দেখো না, আমাদের এইটার যদি প্রথম আমাকে একটা তথ্য দাও যে এর নিকনেম কি আছে। এর নিকনেম যেটা আছে সেটা হচ্ছে কি, আইটি ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আইটি ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আইটি ক্যাপিটাল অফ ইন্ডিয়া হয়েছে এখান থেকে। নাম্বার 2 কি বলবো? নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে কি, এর ফরমেশন আমাদের কবে হয়েছিল? এর ফরমেশন আমাদের হয়েছিল কবে? না, ফরমেশন আমাদের হয়েছিল 1 নভেম্বরে হয়েছিল। কত সালে হয়েছিল? 1956 সালে হয়েছিল। তাহলে আমাদের এর ফরমেশন কবে হয়েছিল? 1 নভেম্বরে হয়েছিল, 1956 সালে হয়েছিল। এবং আমাদের এখানকার যে ক্যাপিটাল, এই ক্যাপিটালের নামটা কি? না, আমাদের এখানকার ক্যাপিটালের নাম হচ্ছে বেঙ্গালুরু। এখানকার ক্যাপিটালের নামটা কি? বেঙ্গালুরু হচ্ছে আমাদের এখানকার ক্যাপিটালের নাম। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? বেঙ্গালুরু হচ্ছে ক্যাপিটালের নাম। সম্প্রতি কোন ভারতীয় রাজ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের পরীক্ষামূলক চালনা শুরু করা হয়েছে? অপশন এ হরিয়ানাতে শুরু করা হয়েছে, অপশন বি মহারাষ্ট্রতে শুরু করা হয়েছে, অপশন সি গুজরাটে শুরু করা হয়েছে, অপশন ডি উত্তরপ্রদেশে শুরু করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, কি মনে রাখবে, যে আমাদের সম্প্রতি কোন রাজ্যে বলো? না, আমাদের হরিয়ানাতে, না মহারাষ্ট্রে, না গুজরাটে। হ্যাঁ, তাহলে গুজরাটে আমাদের কি হয়েছে? না, আমাদের প্রথম হাইড্রোজেন ট্রেনের পরীক্ষামূলক চালনা করা হয়েছে। ঠিক আছে, হাইড্রোজেন ট্রেনের পরীক্ষামূলক চালনা করা হয়েছে। তাহলে 2025 সালে গুজরাটে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের পরীক্ষামূলক চালনা করা হয়েছে। ভারতীয় রেলওয়ের এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারত সম্প্রতি কোন দেশের সাথে একটি নৌ মহড়া করেছে? অপশন এ রাশিয়ার সাথে করেছে,
অপশন বি জাপানের সাথে করেছে, অপশন সি ফ্রান্সের সাথে করেছে, অপশন ডি অস্ট্রেলিয়ার সাথে করেছে। তাহলে কি হবে না, আমার এখান থেকে যে উত্তরটা হবে সেই উত্তরটা কি বলবো না, সেই উত্তরটা হচ্ছে আমাদের অপশন বি জাপান হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে ভারত সম্প্রতি কার সাথে না জাপানের সাথে, কার সাথে বলো জাপানের সাথে কোন দেশের নৌ মহড়া চালু করেছে। তাহলে এখান থেকে কি উত্তর হবে বলো আমার, আমার এখানে উত্তর হবে হচ্ছে জাপান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এখন দেখো ভারত এবং জাপান সামুদ্রিক অংশীদারিত্বকে শক্তিশালী করবার জন্য এই নৌমহড়া চালু করেছে, এই নৌমহড়া চালু করেছে। কোশ্চেন নম্বর 4, WTTC 2024-25 শীর্ষ বিশ্ব অর্থনীতির তালিকায় ভারত কোন স্থান পেয়েছে? কে স্থান পেয়েছে? ভারত কোন স্থান পেয়েছে? অপশন এ চতুর্থ স্থান পেয়েছে, অপশন বি অষ্টম স্থান পেয়েছে, অপশন সি দশম স্থান পেয়েছে, অপশন ডি দ্বিতীয় স্থান পেয়েছে। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে না, আমাদের এখানে মনে রাখবে যে আমাদের এই যেটা আছে WTTC 2024-25 শীর্ষ বিশ্ব অর্থনীতির তালিকায় ভারত অষ্টম স্থান পেয়েছে। ভারত কোন স্থান পেয়েছে? ভারত অষ্টম স্থান পেয়েছে। ক্লিয়ার হলো? চলো তাহলে দেখো WTTC ভ্রমণ হয়েছে এবং পর্যটন ক্ষেত্রে ভারতকে অষ্টম বৃহত্তম অর্থনীতি হিসাবে কি হয়েছে বলো, হিসাবে স্থান দিয়েছে। আমাদের কি দিয়েছে না স্থান দিয়েছে। তাহলে এই যে WTTC এর পুরো কথা কি? তাহলে WTTC এর পুরো কথা কারো জানা আছে? তাহলে WTTC এর যদি পুরো কথা দেখি, ওয়ার্ল্ড ট্রাভেল ট্যুরিজম কাউন্সিল, ওয়ার্ল্ড ট্রাভেল ট্যুরিজম, টিও, ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড দাও একটা অ্যান্ড ট্যুরিজম, TOURISM, ট্যুরিজম কাউন্সিল। এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে WTTC এর পুরো কথা হয়েছে এখান থেকে। এবং এই যে জিনিসটা আছে এই জিনিসটা আমাদের কি হয়েছে, কবে আমাদের ফাউন্ডেশন হয়েছে বা আমাদের এস্টাবলিশমেন্ট কবে হয়েছে না, এস্টাবলিশমেন্ট হয়েছে 1990 সালে হয়েছে। এটা আমাদের এস্টাবলিশমেন্ট কততে হয়েছে? এস্টাবলিশমেন্ট আমাদের 1990 সালে হয়েছে। এবং আমাদের এখানকার যিনি হেডকোয়ার্টার বা যেটা হেডকোয়ার্টার আছে সেই হেডকোয়ার্টারের নামটা কি? হেডকোয়ার্টারের নামটা হচ্ছে আমাদের লন্ডন হচ্ছে আমাদের হেডকোয়ার্টারটা আছে। ঠিক আছে, তাহলে এখানে কি দেখো কোশ্চেন নম্বর 4 গেল কি, WTTC ভ্রমণ এবং পর্যটন কেন্দ্রে ভারতকে বৃহত্তম অর্থনীতি হিসাবে স্থান দিয়েছে। ভারতকে কি হিসেবে স্থান দিয়েছে? বৃহত্তম অর্থনীতি হিসাবে স্থান দিয়েছে। বিশ্বের সবচেয়ে নির্ভুল পারমাণবিক ঘড়ি কোন দেশে নির্মিত হয়েছে? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত হয়ে সরি জাপানে নির্মিত হয়েছে, অপশন বি ফ্রান্সে নির্মিত হয়েছে, অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত হয়েছে, অপশন ডি জার্মানিতে আমাদের তৈরি হয়েছে। তাহলে আমাদের নির্ভুল পারমাণবিক ঘড়ি তৈরি হয়েছে কোথায়? জাপানে না, ফ্রান্সে না, মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যাঁ।
তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমি যেই তোমাকে প্রশ্ন করেছি, কি প্রশ্ন করেছি, যে মার্কিন যুক্তরাষ্ট্রে কি হয়েছে বা ইউএসএ তে কি হয়েছে, বিশ্বের সবচেয়ে নির্ভুল পারমাণবিক ঘড়ি নির্মিত হয়েছে। হয়েছে, এখান থেকে বুঝতে পেরেছো? মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে নির্ভুল পারমাণবিক ঘড়ি তৈরি করেছেন। তাহলে এনারা কি করেছেন না, এখনো অবধি বিশ্বের নির্ভুল পারমাণবিক ঘড়ি তৈরি করেছেন। ক্লিয়ার হলো কি হলো না বলো? হলো। তাহলে দেখো, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেলে কি হবে না, তোমাদের যে ক্লাস আছে, ক্লাস শুরু হবার আগে তোমাদের ক্লাসের লিংক তোমরা পেয়ে যাবে, এবং ক্লাসটি কোন সাবজেক্টের হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের হচ্ছে, এবং সর্বোপরি এই ক্লাসটি আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা জানতে পেরে যাবে। এবং তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, তাহলে কিন্তু তোমাদের এই যে ক্লাস আছে, এখানে একটা নোটস বা পিডিএফ পাবে। যেই নোটস বা পিডিএফটা কি আছে তোমাদের, যেই নোটস বা পিডিএফটা তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের যে স্ট্যাটিক জিকের পোর্শন আছে, সেই স্ট্যাটিক জিকের পোর্শনকেও স্ট্রং করে দেবে। তাহলে কি করে দেবে, স্ট্যাটিক জিকের পোর্শনকেও তোমাদেরকে স্ট্রং করে দেবে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? হয়েছে। তাহলে দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি, হিস্ট্রি ইনসাইট। তাহলে আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের যে টেলিগ্রাম লিংক আছে, এই টেলিগ্রাম লিংকের নাম হলো হিস্ট্রি ইনসাইট। ওকে। এবং ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তাহলে তোমরা কি করবে, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে তোমরা কল করতে পারো। কখন কল করবে না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা কল করতে পারো। এবং 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে। তোমরা যারা আমাদের ক্লাসটিকে দেখছো, তারা যদি আমাদের হোয়াটসঅ্যাপে এই নাম্বারে একবার হাই বলে বা হি বলে মেসেজ করেছো, তাহলে তোমাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। এবং তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে তোমাদের যেটা হবে, সেই জিনিসটা কি হবে না, অল ডেটা এক্সাম রিলেটেড নোটিফিকেশন সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। হয়েছে, বুঝতে পেরেছো? চলো, এবার কি বলেছে এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রতিদিন জানো, কি জানো, যে আমাদের 7টা বেজে 15 মিনিটে, কখন না, 7টা বেজে 15 মিনিটে তোমাদের কি হয়, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। কিসের ক্লাস হয়? ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো, তারা প্রত্যেকে কি করবে না, আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে ক্লাসটি তোমাদের কেমন লাগলো, এবং এটি শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে। যেটি কি হচ্ছে, যেটি তোমাদের প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে। তাহলে দেখো, যুব আধ্যাত্মিক সম্মেলন
2025 কোন শহরে আয়োজিত হবে? যুব আধ্যাত্মিক সম্মেলন 2025 কোন শহরে আয়োজন করা হবে? অপশন এ হরিদ্বারে হবে, অপশন বি ঋষিকেশে হবে, অপশন সি বারাণসীতে হবে, অপশন ডি উজ্জয়িনীতে হবে। তাহলে ইন জেনারেলি মনে রাখবে কি যে আমাদের এটা হরিদ্বারে হবে না, ঋষিকেশে হবে না, বারাণসীতে হবে হ্যাঁ। তাহলে যুব আধ্যাত্মিক সম্মেলন 2025 এটি কোন শহরে আয়োজন করা হবে? উত্তর হচ্ছে বারাণসী শহরে আয়োজন করা হবে। ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসাবে বিবেচিত বারাণসীতে যুব আধ্যাত্মিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তাহলে কোথায় অনুষ্ঠিত হবে? যুব আধ্যাত্মিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? কে ব্রেন্ডা রেনল্ডস সহ জাতিসংঘের নেলসন ম্যান্ডেলা পুরস্কার 2025 পেয়েছেন? অপশন এ গ্রেটা থানবার্গ পেয়েছেন, অপশন বি কেনেডি ওডেডে পেয়েছেন, অপশন সি মালালা ইউসুফজাই পেয়েছেন, অপশন ডি কাসুঙ্গা মুতলে পেয়েছেন। তাহলে আমার এখানে মনে রাখবে কে পেয়েছেন না গ্রেটা থানবার্গ না কেনেডি ওডেডে। হ্যাঁ, কেনেডি ওডেডে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কে ব্রেন্ডা রেনল্ডস সহ জাতিসংঘের নেলসন ম্যান্ডেলা পুরস্কার পেয়েছেন? অপশন এ কে পেয়েছে এটা বলো, বি কে পেয়েছে? কেনেডি ওডেডা পেয়েছে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, কেনেডি ওডেডে ব্রেন্ডা রেনল্ডস সামাজিক ন্যায় বিচার এবং মানবাধিকারে অবদানের জন্য সম্মানিত হয়েছেন। মানবাধিকারে অবদানের জন্য সম্মানিত হয়েছেন। ওকে। কোন প্রতিষ্ঠানের সাথে ডিআরডিও ভারতের প্রথম সাশ্রয়ী মূল্যের উন্নত কার্যকর ফাইবার ফুড প্রসেসিস তৈরি করেছে? এমস দিল্লির সঙ্গে করেছে, জিমপার জিম জিম জিপমার পুদুচেরির সঙ্গে করেছে, এনআইএমএস হায়দ্রাবাদের সঙ্গে করেছে, এমস বিবিনগরের সঙ্গে করেছে। তাহলে আমার কোন প্রতিষ্ঠানের সঙ্গে কে? ডিআরডিও। ডিআরডিও কে আমাদের না মিনিস্ট্রি অফ ডিফেন্স এর আন্ডারে পড়ে, ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন। প্রথম সাশ্রয়ী মূল্যের উন্নত কার্বন ফাইবারের ফুড প্রসেসিস চালু করেছে। তাহলে এমস দিল্লি না, জেএনপিস পুদুচেরি না, নিমস হায়দ্রাবাদ না, এমস বিবিনগর হ্যাঁ। তাহলে এমস বিবিনগরের সঙ্গে আমাদের ডিআরডিও ভারতের প্রথম সাশ্রয়ী মূল্যের কি করেছে না সাশ্রয়ী মূল্যের আমাদের কি করেছে উন্নত কার্বন ফাইবার এর অ্যারেঞ্জ করেছে। উন্নত কার্বন ফাইবার কি করেছে? উন্নত কার্বন ফাইবারের অ্যারেঞ্জ করেছে। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো? তাহলে প্রথম কথা আমাদের যদি বলেছে ডিআরডিও সম্পর্কে, তাহলে আমি ডিআরডিও সম্পর্কে কি জানবো? তাহলে প্রথম ডিআরডিও সম্পর্কে আমি যেটা জানবো সেটা হচ্ছে এর পুরো কথা কি? এর পুরো কথা হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রথম কথা গেল। নেক্সট কথা কি বলবো? নেক্সট কথা বলবো হচ্ছে কি যে আমাদের এই জিনিসটা ফর্মড হয়েছে কবে? আমাদের এই জিনিসটা ফর্মড হয়েছে 1958 সালে। ফর্মড হয়েছে কত সালে? 1958 সালে। এবং এই যে ডিআরডিও আছে, এই ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায়? এই ডিআরডিওর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। এবার কথাটা লেখো, এই ডিআরডিওর চেয়ারম্যান কে?
তাহলে এই ডিআরডিও চেয়ারম্যান হচ্ছেন কি আমাদের বলো, না চেয়ারম্যান হচ্ছে সমীর ভি কামাত। কে আছে এখান থেকে? সমীর ভি কামাত। কথাটা বুঝতে পেরেছো এখান থেকে? সমীর ভি কামাত। তাহলে এখান থেকে দেখো, ডিআরডিও এবং এইমস বিবিনগর যৌথভাবে ব্যয় কার্যকর এবং উন্নত কার্বন ফাইবার ফুড প্রসেসিং প্রসেস চালু করেছে। কোশ্চেন নম্বর 9, কি 9? মণিপুরের মুখ্য সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কোথাকার? না মণিপুরের। কাকে? রাজেশ ভার্মাকে। ডক্টর পুনিত কুমার গোয়েলকে, সঞ্জয় মালহোত্রাকে, অজয় কুমার ভাল্লাকে। অজয় কুমার ভাল্লাকে। তাহলে আমার এখানে কি উত্তর হবে? না আমার এখান থেকে যেটা উত্তর হবে যে আমাদের মণিপুরকে, মণিপুরের কি বলবো, না মণিপুরের আমার মুখ্য নির্বাচন সচিব হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? তাহলে এখান থেকে মনে রাখবে, এখান থেকে যেটা মনে রাখবে সেটা কি, ডক্টর পুনিত কুমার গোয়েলকে মনে রাখা হয়েছে। ডক্টর পুনিত কুমার গোয়েলকে কি করা হয়েছে? মুখ্য সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। হয়েছে, বুঝতে পেরেছো? চলো তাহলে এখানে একবার দেখে নাও, ডক্টর পুনিত কুমার গোয়েলকে তার প্রশাসনিক দক্ষতার জন্য মণিপুরের মুখ্য সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। মণিপুরের মুখ্য সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। ক্লিয়ার হয়েছে? আইজিপিএল, ইন্ডিয়ান গলফ প্রিমিয়াম লিগ, আইজিপিএল ইন্ডিয়ান গলফ প্রিমিয়াম লিগ যেটা আছে, এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? কিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর? না আইজিপিএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? ঠিক আছে, তাহলে আমার এখান থেকে কি মনে রাখবে? না আমার এখান থেকে মনে রাখবে যে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রিক্রুট করা হয়েছে কাকে? না আমাদের বিরাট কোহলিকে অপশন এ, অপশন বি সচিন টেন্ডুলকরকে, অপশন সি যুবরাজ সিংকে, অপশন ডি রজার ফেরেদারকে। তাহলে এখান থেকে আমি কি বলবো? বিরাট কোহলিকে না, সচিন টেন্ডুলকরকে না, যুবরাজ সিংকে হ্যাঁ। তাহলে আমাদের এখান থেকে মনে রাখবে যে আমাদের যদি বলেছে যুবরাজ সিং, ঠিক আছে, এবার আমাকে যদি বলেছে যুবরাজ সিংকে কি বলা হয়েছে? ইন্ডিয়ান গলফ প্রিমিয়াম লিগ এইটা সম্পর্কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম কথা মনে রাখবে, এই যে যুবরাজ সিং আছেন, ইনি 12ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর 1981 সালে জন্মগ্রহণ করেছে। 12ই ডিসেম্বর 1981 সালে জন্মগ্রহণ করেছে। হয়েছে ক্ষেত্রে, বুঝতে পেরেছো? এবার এই ক্ষেত্রে মনে রাখবে কি, যে এই ক্ষেত্রে মনে রাখবে হচ্ছে কি, যে আমাদের এটা হচ্ছে যুবরাজ সিং এর গল্প হলো। তাহলে যুবরাজ সিংকে ভারতের প্রথম শহর ভিত্তিক গল্ফ লিগ আইজিপিএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রিক্রুট করা হয়েছে। তাহলে এখানে দেখে নাও, এখানে দেখে নাও যে আমাদের এটা টেলিগ্রাম চ্যানেল আছে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি জয়েন হও তাহলে তোমরা কি পাবে? তাহলে তোমরা যে জিনিসটা পাবে সেই জিনিসটা হচ্ছে, 1 নম্বর কি, ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। নাম্বার 2 কি পাবে? না আমাদের ক্লাসটি কোন সাবজেক্টের হচ্ছে সেটি তোমরা জানতে পেরে যাবে। এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকলে তোমাদের কাছে কি থাকবে? তোমাদের কাছে একটা নোটস এবং পিডিএফ পাবে, যেটিতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি আপকামিং যে এক্সামিনেশন গুলি আছে, এই আপকামিং এক্সামিনেশনে যেগুলি আছে সেগুলি কি বলবো, না তোমাদের এসএসসির পাশাপাশি স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের পোর্শনও স্ট্রং হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? চলো তাহলে এখান থেকে কি বলবো, না আমাদের ফর এনি হেল্প, আমাদের যে হেল্পের প্রয়োজন আছে সেটা কি,
সেটা হচ্ছে হিস্ট্রি ইনসাইট। যদি তোমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করবে। এবং আমাদের আর কি করবে না, আমাদের আর যেটা করবে, হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যদি আমাদের এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করেছো, তাহলে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তাহলে দেখো, এটা আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে আমাদের যে ক্লাসটিকে দেখছো, এই ক্লাসটিকে তোমরা লাইক করবে, কমেন্ট করে জানাবে যে ক্লাসটি তোমাদের কেমন লাগলো, এবং শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে। প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ।